Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I am beginning our learning journey together in Pixel Minasiri on Winner Studio. Okay, then let's start. আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে চাকরির প্রস্তুতির বিভিন্ন রকমের প্রশ্ন সলিউশন থেকে বিভিন্ন প্রশ্নের আহ, সংগ্রহ সেগুলো না আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমার কিছু প্রশ্ন কালেকশন করে রাখছি এবং এই সমস্ত প্রশ্ন থেকে যদি এই প্রশ্ন হয় তো অবশ্যই আপনাদেরকে আমি এই পিডিএফ গুলো দিয়ে দেবো। আপনারা এই সুন্দর করে পিডিএফ গুলো পড়বেন এবং পিডিএফ গুলো বাসায় সুন্দর করে নিজে বারবার যতক্ষণ মোবাইল দেখে অন্য সময় নষ্ট করে ফেলতেছেন ততক্ষণে কিন্তু এই পিডিএফ গুলো দেখলে আপনাদের অনেক কাজে লাগবে। তো আমি আরো কিছু পিডিএফ আপনাদের করে দিতেছি। আর শুধুমাত্র একটু আপনারা ধৈর্য সহকারে একটু শেখেন অথবা আ বাসায় পড়াশোনা করেন। তাহলে কিন্তু অবশ্যই চাকরির ক্ষেত্রে কার্যকরভাবে কাজে লাগবে। তো আমি একটা প্রশ্ন আপনাদের সামনে সুন্দর করে আরো কিছু এডিট করে দিচ্ছি। আমি একটা প্রশ্ন আপনাদেরকে অ্যা টাইপিং করে দেখাচ্ছি। আসলে এটা কিন্তু আমার কাজ না। আমার কাজ কিন্তু আসলে আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া। প্রশ্ন কিভাবে সংগ্রহ করে সেই সংগ্রহের পিডিএফ ফাইলটা দেওয়া। তো আমি আপাতত আপনাদেরকে আজকে শুরুতেই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটু নিজে কষ্ট করে যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখে এবং সুন্দর করে পিডিএফ ফাইলগুলো বুঝতে পারেন যে আসলে টাইপিং করে সুন্দর করে এগুলো কালেক্ট করে দেওয়া। তাহলে হয়তোবা আপনারা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে পড়তে পারবেন বা কারো পরিশ্রমের ফল হিসেবেও সেটাকে কাজে লাগিয়ে আপনারা চাকরি পেতে পারেন। তো আমার কষ্টেই হোক অথবা আপনাদের নিজেদের কষ্টেই হোক ভালোভাবে প্রিপারেশন নেন অথবা আ চাকরির জন্য প্রিপারেশন অথবা না, ভালোভাবে ভবিষ্যৎ গড়েন। সুখে সমৃদ্ধ একটা বাংলাদেশের ভালো নাগরিকত্ব লাভ করেন। তো ওকে ঠিক আছে। আমি আমার একটা সুন্দর করে আ প্রশ্ন টাইপিং করতেছি। প্রশ্নটা হচ্ছে আনারস শব্দটি কোন ভাষা থেকে আসছে? তো আনারস শব্দটি সরি আমার ফন্টটা একটু চেঞ্জ করা আছে। ফন্টটা দিয়ে দিলাম। আনারস শব্দটি আনারস আনারস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যান্সার হচ্ছে গিয়ে পর্তুগিজ শব্দ থেকে। পর্তুগিজ শব্দ থেকে। পর্তুগিজ শব্দ থেকে। পর্তুগিজ শব্দ থেকে। আমি আসলে টাইপিং পারি, আবারও চেষ্টা করতেছি। বেশি পারি না। আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে করতেছি। তো আপনারা একটু সুন্দর করে এটা বিষয়কে মাথায় রেখে একটু ভালোভাবে পড়বেন। তাহলে হয়তোবা ভালো কিছু করবেন। আর শিখতেছি অথবা আ ভালো কিছু করার জন্যই চেষ্টা করতেছি। বারবার অথবা কথাটা আসতেছে। আসলে বুঝি না কেন জানি কোনো কথা বেশি ভুল হলে সেটা আবার পুনরায় রিপিট হতে থাকে। কিছু বুঝতেছি না। তো আচ্ছা ওকে ঠিক আছে। আরেকটা প্রশ্ন লিখি। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলগুলো সুন্দর করে দেব। সেটা হয়তোবা অনেকগুলো পৃষ্ঠা নিয়ে হবে। হয়তোবা আমি ১ম এ অল্প, অল্প করে আমার ভিডিওর সাথে আপনাদেরকে পিডিএফ ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা তো অবশ্যই সুন্দর করে দেখবেন এবং পিডিএফ ফাইলগুলো নিয়ে চলে যাবেন। কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সুন্দর করে পড়াশোনার পাশাপাশি কিন্তু যার গাইডলাইন থেকে সুন্দর করে কিছু পাওয়া যায় বা গাইডলাইন অনুসরণ করা যায় তাকে কিন্তু অনেক সময় স্যাটিসফাইড করতে হয়। তো আপনারাও কিন্তু এই স্যাটিসফাইড টুকু করবেন। তো আশা রাখি সকলের কাছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক কে? তো আমরা ঘেটুপুত্র লিখে ফেলি। ঘেটুপুত্র ঘেটুপুত্র
কমলা, চলচ্চিত্রের চলচ্চিত্রের পরিচালককে, পরিচালককে। অ্যান্সারটা হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, সরি, হুমায়ুন আহমেদ। আসলে টাইপিং যত তাড়াতাড়ি করতে চান না কেন সেটা কিন্তু দ্রুত ভুল হয়ে যায়। আবার অনেক সময় আস্তে করতে গেলে তাড়াতাড়ি হয়। সবকিছু কিন্তু কঠিন বিষয়। আসলে সব আ কিছু তাড়াতাড়ি হয় না। আস্তে, আস্তে প্র্যাকটিস করলেই বা আস্তে, আস্তে করলেই সব সম্ভব। আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসতেছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? তো আবারও লিখতেছি বাংলা সাহিত্যের, সরি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক, প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটার অ্যান্সার হচ্ছে দুর্গেশ নন্দিনী। ওকে, দুর্গেশ নন্দিনী। বেশ, নন্দিনী। আচ্ছা, সরি, এখানে বানান একটু মিস্টেক করছি। নন্দিনী, দন্তের নয় দয় ঋষিকার, দন্তের নয় দীর্ঘিকার নি। দুর্গেশ নন্দিনী। বাংলা প্রথম সাহিত্যের সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আবার আরেকটা, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমি এই কোশ্চেন গুলো আপনাদেরকে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের উত্তর থেকে শুরু করে প্রশ্নর যত পারবো ভালো কোনো প্রশ্ন নিয়ে এসে আপনাদেরকে দেখাই দেব। তো আমি ১ম এ একটু আলোচনা করি। দেখেন প্রশ্নগুলো কিরকম অথবা প্রশ্নগুলো কোথা থেকে আসছে আপনারা কিন্তু বিভিন্নভাবে বই ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। যেমন আমি একটা প্রশ্ন আ করি। নিচের কোনটি নিত্যবিত্ত অতীত? পড়াতাম। সংবাদের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সমযোগ বাদ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নত কোন ভাষা হতে? অপভ্রংশ ভাষা হতে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। কোকিলের সমর্থক শব্দ কোনটি? বসন্ত দূত। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ১২০১ থেকে ১৩৫০ সালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ আমরা সবাই জানি। বাংলা ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়? এটাও আমরা জানি রূপতত্ত্বে। আসলে অনেক প্রশ্নই জানি। এই সমস্ত ইজি পোরশন গুলোই কিন্তু আমাদের সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নে চলে আসবে। তো আমরা সহজ প্রশ্নগুলো আসলে অ্যা কালেক্ট করার চেষ্টা করব। সহজ প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। অথবা পড়া তো পড়াই। ভালোভাবে চেষ্টা করলে কিন্তু সহজ কঠিন বলে কোনো কথা নাই। সবই করতে হবে। তো সবার প্রতি আশা ভালো কিছু করবেন, ভালো কিছু করেন, প্র্যাকটিস করতে থাকেন। আর অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে, থাকতে অনেক কিছু করা যায়। অনেক কষ্ট কঠিন সাধ্য চেষ্টা করে অনেক সহজেই সহজলভ্য করা যায়। তো এখানে আরেকটা প্রশ্ন আছে। আনারস শব্দটি কোন? এটা তো আমি একটু আগেই দিয়ে দিলাম। তো এভাবে আপনারা সুন্দর করে পিডিএফ ফাইলগুলো পাবেন। এভাবে সহজ, সহজ প্রশ্নের পিডিএফ ফাইলগুলো নিয়ে আমি আমার ভিডিওতে চলে আসবো। অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, পড়বেন। আবার কিছু, কিছু যদি কিছু বলতে চাই, বলার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শুনে যাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পর পরবর্তীতে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার মিনহাজ স্টুডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনারা অতি সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।